যে ফ্রিজগুলোতে আপনার বিদ্যুৎ কম খরচ হচ্ছে, মানুষ এখন সেই দিকে বেশি ফোকাস করছে। আমরা নিউজে যেমনটি দেখছিলাম যে কোরবানির ঈদকে ঘিরে কিন্তু ফ্রিজের চাহিদা কিন্তু বেশ বাড়ে, আমরা কিন্তু এটা প্রতিবারই দেখতে পাই। এই চাহিদা বৃদ্ধির আসলে মূল কারণটা কি? এটা কি আসলে মানুষের প্রয়োজন, নাকি কোম্পানিগুলোর ব্র্যান্ডিং বা মার্কেটিং কৌশল বা অফার যেমনটি চলে? কি মনে হয় আপনার? অ্যাকচুয়ালি কোরবানিকে ঘিরে আপনার ফ্রিজের যে বাজারটি রয়েছে, বাজারের বড় অংশটি সবসময় আপনার 30 থেকে 35% বা কখনো বলা হয় 35 থেকে 60%, 50% বিক্রিটা হয়ে থাকে কোরবানির মৌসুমে। কারণ কোরবানির জন্যে আপনার ফ্রিজের প্রয়োজন পড়ে। আমরা যে যারা কোরবানি দিচ্ছি, যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখছেন না, অথবা যিনি একেবারেই ভাগে কোরবানি দিচ্ছেন, অথবা একক গরু দিচ্ছেন বা 2-3টা গরু দিচ্ছেন, তাদের এই সময়ে ফ্রিজিং বা সংরক্ষণের জন্য ফ্রিজের প্রয়োজন পড়ে। অথবা ধরেন আপনার পুরাতন ফ্রিজ আছে যাদের বাসায়, পুরাতন ফ্রিজটা অনেক সময় কিছু না কিছু দীর্ঘ সময় পরে নষ্ট হয়, তখন সারা বছর মানুষ ফ্রিজ না কিনলেও কোরবানির মৌসুমে এসে ফ্রিজ কিনে। একই সঙ্গে বিভিন্ন কোম্পানি নানা ধরনের ছাড় থাকে, নানা ধরনের অফার থাকে, আমাদের বিভিন্ন ধরনের কার্ডে নানা ধরনের ছাড়, ইএমআই সুবিধা রয়েছে। সব কিছু মিলিয়ে কোরবানির মৌসুমে আসলে ফ্রিজটা মূলত মানে এটাকে ফ্রিজ বিক্রির মৌসুম বলা হয়ে থাকে। এই সময়ের জন্য আসলে আমাদের কোম্পানির যারা রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান যারা রয়েছেন, দেশীয় বা বাইরের প্রতিষ্ঠান, সবাই মুখিয়ে থাকেন এই সময়টির জন্য। এই সময়ের জন্যে তারা নানা ধরনের প্যাকেজ ঘোষণা করে, নানা ধরনের ছাড় দেন, নানাভাবে ক্রেতাকে আরও বেশি আকৃষ্ট করেন, এবং ক্রেতারাও তার চাহিদা অনুযায়ী, মানে চাহিদার কারণেই তারা আসলে এই সময়টাকেই বেছে নেন। অন্য সময় না কিনতে পারলেও এই সময় বাধ্য হয়ে অনেকেই ফ্রিজ কিনতে আগ্রহী হন। আচ্ছা, এই কারণেই মূলত আপনার এই সময়টাকে ফ্রিজের মৌসুম বলা হয়, এবং এই সময় ফ্রিজের বিক্রিটা বেশি হয়। আমাদের বাজারে যেমনটি দেখি যে দেশি বিদেশি প্রত্যেকটা ব্র্যান্ডগুলোই কিন্তু বেশ চাহিদার সাথে মানুষ কিনে থাকে, সেই সাথে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোর আধিপত্যও কিন্তু বেশ। কিন্তু এর মধ্যে কি আসলে মধ্যবিত্তের জন্য ফ্রিজের দাম কি এখনো নাগালের বাইরে রয়ে গেছে কিনা? আমি যদি একটু প্রেক্ষাপটটা বলি, বাজারের প্রেক্ষাপট, একটা সময় ইলেকট্রনিক্স পণ্য পুরোটাই আমদানি নির্ভর ছিল। দেশীয় ব্র্যান্ডগুলো বর্তমানে এই বাজারে দাপট দেখাচ্ছে। প্রায় বলা হচ্ছে যে ফ্রিজের যে বাজারটা রয়েছে, আমরা যেহেতু ফ্রিজ নিয়ে আলোচনা করছি, সেই ফ্রিজের যে বাজার, সেই বাজারের 90% চাহিদা পূরণ করছে দেশীয় ব্র্যান্ডগুলো। দেশীয় যে ব্র্যান্ডগুলো রয়েছে, দেশীয় ব্র্যান্ডগুলোর ফ্রিজের প্রাইসটা কিন্তু খুবই কম, মানে অন্য যে কোনো ফ্রিজের তুলনায় অনেক কম। যার কারণে ফ্রিজটা একদম গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষ, যার চাহিদা রয়েছে, মানে মোটামুটি এবিলিটি রয়েছে, তারা কিনতে পারছেন। এর মানে যে এই নয় যে এখনও সবার ঘরে ফ্রিজ আছে। হয়তো এমন অনেক পরিবার আছে যারা এখনও ফ্রিজের কিনতে পারেনি, কিন্তু একদম নাগালের বাইরে বললে আসলে ভুল হবে। যেমন এখন আপনার 15 থেকে 20 অথবা 25 থেকে 30-এর মধ্যে খুব সহজেই আপনার ফ্রিজ কেনা যাচ্ছে। আবার ফ্রিজ কিনতে আপনার নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, যেমন ধরেন কিস্তির সুবিধা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান কিস্তির সুবিধা দিয়েছে 6 মাস বা 1 বছর। একদম গ্রামগঞ্জে কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় ফ্রিজ, কিস্তিতে বিক্রি হয়। যার কারণে যদি কারো মানে মনে হয় একান্তই ফ্রিজ দরকার, সে একদম মানে নিম্নবিত্ত পরিবারের হলেও সে চাইলে ফ্রিজ কিনতে পারছেন। আবার আমরা যারা মোটামুটি সমাজের মধ্যবিত্ত অথবা আপনার উচ্চবিত্ত, তারাও অনেক সময় একসঙ্গে টাকা পে না করে নিজের কার্ড দিয়ে ইএমআই করে নিচ্ছেন 12 বছর, একদম বেশিরভাগ ক্ষেত্রে 0% ইন্টারেস্ট থাকছে। যার কারণে আসলে ফ্রিজ কেনাটা খুব সবার ক্ষেত্রে খুব কষ্টসাধ্য হচ্ছে না, যদি সে অর্থের প্রপার ম্যানেজমেন্ট করে থাকে। আচ্ছা, আমি যদি আরেকটু জানতে চাই যে ইনভার্টার, এআই ও আইওটি প্রযুক্তির ফ্রিজগুলোর চাহিদা বেশ দেখা যাচ্ছে, এটি কি আসলে বিদ্যুৎ সাশ্রয়ী বা এটি কি দীর্ঘমেয়াদী লাভজনক কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। যদি বলেন, মানুষ প্রতিনিয়তই আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি। এখন আমাদের যে ফ্রিজগুলো আসছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রযুক্তি নির্ভর, এবং এই প্রযুক্তি নির্ভর ফ্রিজগুলোতে নানা ধরনের সুবিধা রয়েছে। যার কারণে ওই ফ্রিজগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হয়। বিদ্যুতে আসলে আমাদের অনেক খরচ হয় সবার ক্ষেত্রেই। সবাই চায় যে আসলে কম খরচে, মানে দীর্ঘমেয়াদী কোন জিনিসটাতে কম খরচ হবে। সো সবাই আপনার এআইটি বা এআই প্রযুক্তি নির্ভর অথবা ইনভার্টার অথবা আপনার ফ্রস্ট প্রযুক্তির ফ্রিজগুলো নিচ্ছেন। কারণ হচ্ছে এটি দীর্ঘমেয়াদে সাশ্রয় দিচ্ছে।
আপনার বিদ্যুৎ অন্যগুলোর তুলনায় অনেক কম খরচ হচ্ছে, যার কারণে মানুষ এই ফ্রিজগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে। আবার একই সঙ্গে আপনি যদি দেখেন এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনার যদি বড় ফ্রিজের কথা বলি, ডাবল ডোর ফ্রিজের দিকে একটু মধ্যবিত্ত বা একটু পশ শ্রেণীর মানুষজন ওইটার দিকে যাচ্ছে। ওই ফ্রিজগুলোর দামও অনেক ক্ষেত্রে বেশি হয়, কিন্তু ফ্রিজগুলোতে হয়তো নানা ধরনের সুবিধা থাকে, যার কারণে মানুষ একটু দাম দিয়ে হলেও একটু ভালো, অথবা একদম যখন যার সামর্থ্য নেই সে একটি মোটামুটি আমাদের দেশীয় প্রযুক্তির দেশীয় ব্র্যান্ডের ফ্রিজগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ যে ফ্রিজগুলোতে আপনার বিদ্যুৎ কম খরচ হচ্ছে, মানুষ এখন সেই দিকে বেশি ফোকাস করছে। রাইট। আপনি যেমন একটু আগে বলছিলেন যে কোরবানির মৌসুমটাতে এই সময়টাতে যে 35 থেকে প্রায় 50% বা 60% পর্যন্ত ফ্রিজ বিক্রি হচ্ছে, এত পরিমাণে যে ফ্রিজ বিক্রির কারণে এটি কি আসলে দেশের অর্থনীতি এবং ইলেকট্রনিক্স শিল্পের জন্য আসলে কতটা ইতিবাচক বলে আপনার মনে হয়? আমাদের দেশীয় ইলেকট্রনিক্স শিল্প দিন দিন প্রবৃদ্ধি হচ্ছে। আমরা যেমন দেখছি যে প্রতি বছর আমাদের এই ফ্রিজের বাজারটা কেউ কেউ বলছেন 10% হারে বাড়ছে, কেউ বলছেন 10 থেকে 20% হারে বাড়ছে এটা, এবং কেউ কেউ বলছেন এই বাজারটা খুব গ্রোয়িং, আরও বাড়বে। এবং এখন বলা হচ্ছে যে এই বাজারটা ধীরে ধীরে শহর থেকে গ্রাম একদম প্রত্যন্ত গ্রামের দিকে ছড়িয়ে যাবে। যখন কোনো জিনিস অর্থনীতির রুল হয়, অর্থনীতিতে ঘূর্ণায়মান থাকে, অর্থাৎ টাকা যখন ঘূর্ণায়মান হচ্ছে, মানুষ যখন ফ্রিজ কিনছে, এটা কোনো না কোনোভাবে আমাদের অর্থনীতিতে বা আমাদের জিডিপিতে প্রভাব ফেলছে। অর্থাৎ আমরা যখন কোনো অর্থ মার্কেটে ছেড়ে দিচ্ছি, অর্থ যখন কিনছি, সেটা আমাদের পরোক্ষ প্রত্যক্ষ সবভাবে আমাদের অর্থনীতির গতিকে সচল করছে। ধরুন আমরা আগে যেমন আপনার ফ্রিজ যখন ছিল না, আমাদের ছোটোবেলার কথা যদি মনে করি, আমরা কুরবানিতে কি করতাম? আমরা কুরবানিতে মানে আপনার আমার মা চাচিরা রান্নার হাঁড়িতে অনেক দিন ধরে মাংস সংরক্ষণ করতেন, অথবা আপনার মাংস শুকিয়ে সংরক্ষণ করতেন, কিন্তু এখন সেটা প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এই যে আমি এই দীর্ঘমেয়াদে যারা, যদি বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার বেশি সময় মাংস সংরক্ষণ করা উচিত নয়, বা অনেকেই বলেন যে এটা বিলি বন্টন করা উচিত, তারপরেও যদি আমরা বলি এটাও একটা অর্থনীতির প্রভাব পড়ছে। অর্থাৎ এই যে আমরা ফ্রিজ কিনছি, সেটা আমাদের কোনো না কোনোভাবে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করছে। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘর রেইনবো Rainbow Paints, the color of joy.